আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আগস্ট মাসের অর্থাৎ রানিং জব নিউজ যেগুলো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ আপনারা এই মাসে আপনারা কোন কোন চাকরিগুলোর আবেদন করতে পারবেন, ফুল লিস্ট, পদসংখ্যা, আমি কিন্তু যোগ্যতা সব কিন্তু আমি শর্টকাট অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে কিন্তু সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথেই থাকুন, এ টু জেড ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেক বড় বড় নিয়োগ, অনেকগুলো জেলা পদে নিয়োগ আছে আর কি, নিজ জেলাতে। আপনারা কিন্তু যদি ফুল ভিডিওটা দেখেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং এখান থেকে আপনার অনেকগুলো জব আপনার এখান থেকে আবেদন করার মতো, যেহেতু নিজ জেলায়, যেহেতু জেলা প্রশাসক, সার্কিট হাউস এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় অধিদপ্তরে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন এবং শুধুমাত্র ভিডিও না, আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস কিন্তু এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনি এই চ্যানেলে পাবেন। ওই জন্য আপনাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথমেই দেখবো এখান থেকে আমরা কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তিও আছে অনেকগুলো, সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। তো কৃষি মন্ত্রণালয় অর্থাৎ এটা একটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো শুধু আমি দ্রুত সময়ের মধ্যেই এখান থেকে শুধু আমি ভ্যাকেন্সিটা কতগুলো করে শূন্যপদ এবং নামগুলো বলে যাই। উপসহকারীতে একটি, তো এগুলো আপনারা দেখে নিন এবং প্রতিটারই পিডিএফ কীভাবে পাবেন আমি সব বলে দিচ্ছি এখান থেকে। লাইব্রেরিয়ান একটি, বৈজ্ঞানিক একটি, 5টি, জুনিয়র মাঠ সহকারী 12টি। এটা হচ্ছে কৃষি পাট অধিদপ্তরের নিয়োগগুলো, একটু দেখে দেন, খালি দেখে দেন। আমি যেহেতু এই ভিডিওতে আমি সবগুলোই দেখাবো আর কি। তো এখান থেকে হচ্ছে উচ্চমান সহকারী 3টি, উচ্চমান সহকারী কাম কেশিয়ার একটি, অডিটর স্থায়ী একটি, স্টোর কিপার একটি, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার 3টি, গুদাম রক্ষক একটি, জুনিয়র ফিল্ড একটি, তারপরে জুনিয়র ফিল্ড অস্থায়ী হচ্ছে 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার 10টি এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক একটি, অফিস সহায়ক স্থায়ী 11টি। আচ্ছা, এটা গেল কি কৃষি অধিদপ্তর। আচ্ছা, এরপরে আমরা আসবো, এরপর একটা নিয়োগ দেখবো আমরা, দিক থেকে দেখি এটা কোনটা আসলো। অনেকগুলো নিয়োগ, এগুলো সব রানিং নিয়োগের, ঠিক আছে। তো এবার হচ্ছে একটা জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি, নরসিংদী জেলা। তো যারা নরসিংদী জেলার ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আপনাদের সময় আছে হচ্ছে আপনার, দেখি একটু সময় আছে এগুলো হচ্ছে আপনার মাত্র এটা প্রকাশ করা হয়েছে 16 জুলাই। এটার হচ্ছে সময়টা একটু দেখি, এটা হচ্ছে আরো 10 আগস্ট পর্যন্ত কিন্তু, হ্যাঁ 10 আগস্ট পর্যন্ত সময় আছে। তো চলমান নিয়োগ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সিএসিটি জেলা প্রশাসক, যারা নরসিংদীর তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। নরসিংদী জেলাবাসী সিএসিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এরপরে আমরা দেখব, নরসিংদী দেখলাম, এরপরে আমরা দেখবো এটা কি দেখি একটু। তো সবগুলো চলমান। যুব উন্নয়ন, যারা যুব উন্নয়ন অধিদপ্তরে জব করতে যাচ্ছেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন। তো এটা হচ্ছে গাড়ি চালক, 9টি পদ, বেতন হচ্ছে 9,000 থেকে 23,000 টাকা বেতন স্কেল। এইচএসসি পাস করা, শুধুমাত্র অষ্টম পাস করা থাকলে কিন্তু এটাতে আপনি আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপরে আমরা দেখব এখান থেকে, দেখি এটা কি আসলো। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা। যারা গাইবান্ধার আছেন দেখবেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ হচ্ছে আপনার সচিব পদে হচ্ছে 7 জন এবং কম্পিউটার অপারেটর পদে 5 জন। আপনারা কিন্তু দেখতে পারেন, এটা হচ্ছে আপনার ন্যূনতম ডিগ্রি পাস থাকতে হবে আর কি, স্নাতক বা ডিগ্রি পাস, এবং কম্পিউটারের জন্য আপনাকে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। এটা আপনার বেতন স্কেল 10,000 থেকে 24,000 এবং 9,000 থেকে 22,000। তো অবশ্যই আপনারা এটাতে দেখতে পারেন। তারপর আমরা দেখব এখান থেকে জাতীয় বান ইনস্টিটিউটে দেখি কতজন নিয়োগ প্রকাশ করা হয়েছে। জাতীয় বান ইনস্টিটিউটে অনেকগুলো, এটা একটা সরকারি হাসপাতালে জব। তো এখান থেকে আমরা দেখব যে কম্পিউটার অপারেটর একটি, 13তম গ্রেড, 11,000 থেকে 26,000 টাকা বেতন স্কেল। তারপরে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর একটি, তারপরে আপনার ষাট মুদ্রাক্ষরিক 3টি, অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 8টি, ডাটা এন্ট্রি হচ্ছে 2টি, তারপরে কেশিয়ার হচ্ছে হলো 2টি, তারপরে আপনার এখান থেকে কিপার হলো একটি, রিসিপশনিস্ট 2টি, টেলিফোন অপারেটর 3টি, ইমোন্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 3টি, টেকনিশিয়ান হার্ট লাং হচ্ছে 2টি, তারপরে হচ্ছে গাড়ি চালক হচ্ছে 15টি, সরি 10টি। তো এই পর্যন্তই। তো দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু অনেকগুলো নিয়োগ ছাড়ছে। তার আগে আমি বলে নিই, আপনি কিন্তু এখনও যদি সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো ভালো কিছু নিয়োগ এখান থেকে পাবেন আমার চ্যানেল থেকে। তারপর আমরা দেখব দিক থেকে, তারপর আমরা দেখবো এটা দেখি কোন জেলার। তো এটা হচ্ছে জেলা হলো ভোলাতে, যারা দেখতে পারতেছেন সিভিল সার্জন
অর্থাৎ পরিসংখ্যানবিদ 1টি, স্টোর কিপার 2টি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি, স্বাস্থ্য সহকারী 59টি। এটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। ফ্যামিলি প্ল্যানিং এর এটা হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী, গ্রেড হলো 16তম গ্রেড, 59টি পদ, এটাও আপনারা দেখতে পারেন। তো এরপর হলো গাড়ি চালক 1টি পদ, এটা হচ্ছে গ্রেড হলো 15তম গ্রেড। তো এরপর আমরা যারা দেখি কোন জেলা আছে আর, এরপর হলো জয়পুরহাট, সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে আমরা দেখব। তো পদের সংখ্যা পরিসংখ্যানবিদ 4টি পদ, গ্রেড হচ্ছে 14তম, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1টি, স্টোর কিপার 5টি, কোল্ড চেইন টেকনিশিয়ান 1টি, গ্রেড হলো 15তম। তারপরে অফিস সহকারী 2টি, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হলো 16তম গ্রেড। তারপর আমরা দেখব স্বাস্থ্য সহকারী 38টি পদ, তো এটাতে আপনি দেখতে পারেন জয়পুরহাট যারা আছেন, তো 38টি পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এখানে। তারপরে ড্রাইভার 1টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট 2টি, এটা হচ্ছে গ্রেড হলো 19তম, বেতন হলো 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। দেখতেই পারতেছেন অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে, এটাতে আপনারা দেখতে পারেন এটা কিন্তু নিয়োগ চলমান। তারপর আমরা দেখবো এখান থেকে সিএস বলা, হ্যাঁ এটা তো আমরা দেখলাম। এরপর আমরা দেখবো এখান থেকে যে কোন কোন নিয়োগ আরও চলমান, এগুলো আমরা দেখবো এখান থেকে। মোটামুটি অনেকগুলো কিন্তু নিয়োগ আছে এখান থেকে আমরা যদি দেখি। তো গণযোগাযোগ অধিদপ্তর রংপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 6 আগস্ট পর্যন্ত সময় আছে, 18টি পদ। তো যারা রংপুর জেলা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা, তো আপনারা কিন্তু জেলা প্রশাসক পর্যায়ে আবেদন করতে পারেন, 16 তারিখ পর্যন্ত সময় আছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে কিন্তু 185 অর্থাৎ 185টি পদসংখ্যা এখনো সময় আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে 5টি, 7 আগস্ট পর্যন্ত সময় আছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক 29টি, মুন্সিগঞ্জ জেলা থেকে যারা দেখতে পারতেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। নেত্রকোনা জেলায় সিএসিটি, নেত্রকোনা যারা আছেন অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। ন্যাশনাল টিউবস লিমিটেডে 11 আগস্ট পর্যন্ত সময় আছে, 36টি পদ। এল বিকাশ লিমিটেডে 9টি, 13 আগস্ট পর্যন্ত সময় আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 15টি পদ, এটা কিন্তু আপনার এটা সারা বাংলাদেশের সকলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, এটা কিন্তু কোনো জেলা উল্লেখ না, অর্থাৎ এটা হেড অফিসে। তো এখান থেকে 14 আগস্ট পর্যন্ত সময় আছে। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় 39টি, 17 আগস্ট পর্যন্ত কিন্তু সময় আছে, এটাতে আবার আপনার ডাকযোগে কিন্তু আপনার আবেদনটা প্রেরণ করতে হবে। সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 77, এটা হচ্ছে কোথায়, ভোলা। তো ভোলার যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আবেদন করবেন। এলবি গ্যাস লিমিটেডে 20টি, এটা হচ্ছে 18 আগস্ট পর্যন্ত সময় আছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ, এটা হচ্ছে 3টি, 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত সময় আছে। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ 14টি, এটা হচ্ছে 20 আগস্ট 2025 তারিখ, অনলাইনের মাধ্যমে, এটাতেও কিন্তু আপনার সময় আছে, অবশ্যই আবেদন করবেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে 97টি, তো এটাতে আপনার কিন্তু 21 আগস্ট পর্যন্ত সময় আছে, মোটামুটি অনেক বড় পদ। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 62টি পদ, 24 আগস্ট পর্যন্ত সময় আছে। যুব উন্নয়ন অধিদপ্তরে 9টি, 26 আগস্ট পর্যন্ত সময় আছে। ইসলামিক ফাউন্ডেশনে 363টি, আপনার হচ্ছে 26 আগস্ট পর্যন্ত সময় আছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 28 আগস্ট পর্যন্ত সময় আছে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউট, এখান থেকে 5টি পদ, 31 আগস্ট পর্যন্ত সময় আছে। কক্সবাজার জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি 12টি, 31 আগস্ট পর্যন্ত সময় আছে। বস্ত্র অধিদপ্তরেও 31 আগস্ট পর্যন্ত সময় আছে। তো মোট কথা আপনার এখান থেকে কিন্তু বহুগুলো পদ দেখলাম। এখন বিষয় হচ্ছে আপনি হলো এগুলোতে কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি বিস্তারিত জানবেন, কিভাবে কি করবেন, এই জন্য আমি বলবো যে পদগুলো আমি বললাম, যে আবেদনগুলো বললাম, যে যে জেলা প্রশাসকের ক্ষেত্রে যে জেলা, সিভিল সার্জনের ক্ষেত্রে যে জেলা, এগুলো হলো জেলা, যার যে জেলা সে শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবং জেলা বাদে যে বাকি নিয়োগগুলো দেখাইলাম, তো তারা হলো সারা বাংলাদেশে আবেদন করতে পারবেন। যেমন এখান থেকে বস্ত্র অধিদপ্তর, অর্থাৎ জেলা প্রশাসক বাদে সবগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এগুলো হলো সকল জেলা। তো আবেদনের জন্য আপনি এখন বলতে পারেন শুধু তো দেখাইলেন, এখন হচ্ছে বিস্তারিত কিভাবে আবেদন করব বা এগুলো কই পাবো। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। 01775830312 01775830312 এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার আবেদনের জন্য যে তথ্যগুলো লাগে ওগুলো দিয়ে আপনি কিন্তু
আপনার আবেদনটা আপনি ঘরে বসেই করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার তথ্যগুলো দিয়ে আপনাকে পিডিএফটা দেবো, আপনি ফুল পিডিএফটা দেখবেন হোয়াটসঅ্যাপে। দেখার পরে যে পদে আবেদন করবেন সেই পদের আপনি হচ্ছে পদ সংখ্যা দেখবেন, দেখার পরে আহ, তথ্যগুলো আপনি দেবেন, দেওয়ার পরে আপনার পেমেন্টটা কত সেটা আপনি দেখবেন, দেখে পাঠিয়ে দিবেন। বা আপনি ওটা নিজেও পেমেন্ট করতে পারবেন যদি টেলিটক সিম আপনার থাকে, শুধু আবেদন করে যদি নিতে চান সেটাও কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন। সো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।